শাওনের বাবা শিক্ষামন্ত্রী বীরেন্দ্রর উপর অ্যাটাক হতে পারে এই কথাটা বলতে থাকে দুলারি সিরিয়ালের হৃদ্যকে। হৃদ্য তখন শাওনকে আশ্বাস দিয়ে বলতে থাকে, তোমার বাবা শিক্ষামন্ত্রী বীরেন্দ্র স্যারের কোনো ক্ষতি আমরা হতে দেব না, এর উপযুক্ত ব্যবস্থা আমরা করেই ফেলেছি। তারপরেই দেখা যায় হৃদ্যর প্রধান অস্ত্র এবং ওই অ্যাটাক থেকে বীরেন্দ্রকে বাঁচাতে কঠিন প্ল্যান। আর ওই প্ল্যানের মূল হোতা ছিল দুলারি। দুলারির কথাতেই বীরেন্দ্র চক্রবর্তীও বেঁচে যাবে, সেই অনুষ্ঠানে থাকা সমস্ত শিক্ষার্থীরাও বেঁচে যাবে। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই দেখা যায় শাওন তো তার বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেই ফেলেছে। সাথে সাথে শাওন এটাও জানতে পারে হৃদ্যর এরিয়াতে যে অনুষ্ঠান হওয়ার কথা, ওই কলেজে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র এসে অনুষ্ঠানে সামিল হতেই যখন ওনার উপর অ্যাটাক করা হবে, তখনই শাওন হৃদ্যকে বলতে থাকে, আমার বাবার উপর অ্যাটাক হতে পারে তোমাদের প্রোগ্রামে। তখনই হৃদ্য শাওনকে আশ্বাস দিয়ে বলতে থাকে, না না শাওন, এটা ইম্পসিবল। শাওন তখন বলতে থাকে, আমার তো এটা মনে হচ্ছে না, এটা তো কোনোভাবেই ফেক বলে ইগনোর করা উচিত নয়। শাওনকে সাপোর্ট করে দুলারিও বলতে থাকে, উনি ঠিকই কইছে, ওর বাবাকে যারা মারার প্ল্যান করছে ওরা তো এখানেই চলে এসেছে। তখনই শাওনকে উদ্দেশ্য করে হৃদ্য আবারও বলতে থাকে, দেখো এটা কিন্তু আমাদের মধ্যে বড় একটা চ্যালেঞ্জ, ইটস ম্যাটার অফ লাইফ অফ ডেথ। এই মিশনটাই এখন আমাদেরই এটা সলভ করতে হবে। তখনই সলভড হিসেবে উজিকে খবর দেওয়া হয়। উজি তার পুলিশের সমস্ত শক্তি ব্যবহার করে শিক্ষামন্ত্রী বীরেন্দ্রকে ওইখান থেকে বাঁচায় এবং সেখানে থাকা সমস্ত শিক্ষার্থীরাও বেঁচে যায়। একদিকে শাওন তার বাবাকে জীবিত পেয়ে অনেক খুশি হয়ে যায়, অন্যদিকে হৃদ্যদের অনুষ্ঠান সফলভাবে কমপ্লিট হয়। আর আরেকদিকে দেখা যায় জোয়ারভাটা সিরিয়ালের উজি ব্যানার্জি তাদের আসল অপরাধীদের ধরতে পারে। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।